কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে বেইমানি করে অথবা কোনো স্ত্রীও যদি তার স্বামীর সাথে বেইমানি করে, তাদের জীবনে দুইটা বিপদ নেমে আসে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে রয়েছে স্ত্রীকে বিশ্বাস করে, কিন্তু এই স্ত্রী গোপনে পরকীয়া করে স্বামীর বিশ্বাসকে ছন্নভন্ন করে দেয় এবং কি স্বামীর মনে কষ্ট দেয়। এটা মারাত্মক একটা বিষয়। আবার অনেক স্বামীরা রয়েছে স্ত্রীকে রেখে বাহিরে পরকীয়া করে, স্ত্রীর সাথে বেইমানি করে। এরকম বহু রয়েছে যে জীবনটা পার করে দেয় কষ্টে প্রথম স্ত্রী, পরে যে বেইমানি করে। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর উপর জুলুম করে, এটাও যদি হয়, এই জুলুমের জন্য আল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে ধরবেন। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমটা কিয়ামতের দিন তার জন্য অন্ধকার হয়ে যাবে। এই জন্যে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর পাকরবের শামিল হয়ে যাবে তারা। অর্থাৎ আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কিন্তু কখনো ছেড়ে দেয় না। আপনি এই যে জুলুমটা করলেন প্রতারণা করে, ধোঁকাবাজি করে, প্রতারককে আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে তারা আমি নবীর উম্মত হতে পারে না। দুই নাম্বার যে বিপদটা নেমে আসে, সেটা হচ্ছে মানসিক অশান্তি দিয়ে আল্লাহ আপনাকে ভরপুর করে দেবে। আপনি আরেকজনের শান্তি নষ্ট করবেন প্রতারণা করে, আর আল্লাহ আপনাকে একদম চির সুখে শান্তিতে রাখবে। ইটস টোটালি ইম্পসিবল, এটা সম্ভব হতে পারে না। আরেকজনের শান্তি আপনি নষ্ট করেছেন, আরেকজনের রাতের ঘুম আপনি হারাম করেছেন, আরেকজনের হৃদয়ের শান্তি নষ্ট করে তার অন্তরে আপনি জ্বালা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার মনের শান্তি দূর করে দিবেন।